আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাভেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাভেদ। দর্শক, আমাদের সম্পর্কে জানতে আপনার প্রয়োজনীয় পিএলসি, এইচএমআই এবং অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ওয়েবসাইট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিভাবে পার্কার ডিসি ড্রাইভের সেটিংস অপারেশন স্টেশন অর্থাৎ ওপি অর্থাৎ এই হলুদ রঙের ডিসপ্লেতে সেভ করতে পারবেন এবং ডিসপ্লে থেকে পুনরায় সেটিংগুলা ড্রাইভে ডাউনলোড করবেন সে বিষয়ে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি ড্রাইভের কিছু প্যারামিটার সেটিং আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এই সেটিংগুলো আমরা ওপিতে সেভ করব এবং পরবর্তীতে সেটিংগুলো চেঞ্জ করে ওপিতে যে সেটিং আমরা প্রথম দিকে সেভ করেছিলাম সেটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে ড্রাইভের কিছু বেসিক প্যারামিটার চেক করে দেখাচ্ছি। এর মধ্যে রয়েছে আর্মেচার ভোল্টেজ, যে আর্মেচার ভোল্টেজ সেটা এখানে 440 সেটিং দেওয়া আছে। এরপরে আমি দেখাবো হচ্ছে আর্মেচার ভোল্টেজের পরে হচ্ছে আর্মেচার কারেন্ট, এখানে সেটিং দেওয়া আছে 250। এরপরে আমি দেখাবো হচ্ছে ফিল্ড কারেন্ট সেটিং দেওয়া হচ্ছে 4। এরপরে আমি দেখাবো স্পিড ফিডব্যাক সেটিং, এখানে দেখা যাচ্ছে আর্মেচার ভোল্টেজ সেটিং আছে। আমি এই অবস্থায় এই সেটিংগুলো, এখানে যে প্যারামিটার আরও অনেক সেটিং আছে, সব সেটিংগুলো আমি এই ড্রাইভের যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন হলুদ রঙের, এই ডিসপ্লেতে আমরা সেভ করে নিব। আমি সেভ করে পরবর্তীতে এই সেটিংসগুলো ওপি থেকে ড্রাইভে কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো। ড্রাইভ থেকে অপারেশন স্টেশনে সেটিং সেভ করার জন্য আমি মেমোরি বাটনটি চাপ দেব। দুইবার চাপ দেওয়ার পর আমি যাব হচ্ছে মেনু লেভেল সিস্টেম এই প্যারামিটারে। এই প্যারামিটারে আমি এখন মেমোরি বাটন চাপ দিয়ে এন্টার করব। এরপরে ডাউন বাটন চাপ দিয়ে আমি যাব সিস্টেম সেভ টু ওপি, অর্থাৎ আমার সিস্টেমে যে সেটিংগুলো আছে ড্রাইভে সেটি এখন আমার যে অপারেশন স্টেশন আছে হলুদ রঙের অর্থাৎ ওপিতে সেটা আমরা এখন কি সেটিংসগুলো সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য আমি এখন মেমোরি বাটন চাপ দিব। আবার চাপ দিলে এখানে দেখা যাচ্ছে আপ টু অ্যাকশন। এখন যদি আমি আপ এরোটা চাপ দিই তখন আমার কি হবে, সেভ টু ওপি, অর্থাৎ আমার ড্রাইভে যে সেটিংসগুলো আছে সমস্ত সেটিংস আমার যে হলুদ রঙের ডিসপ্লে আছে অর্থাৎ অপারেশন স্টেশনে আছে সেখানে সেভ হয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন অলরেডি এখন সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে অলরেডি, ফিনিশ লেখা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার যে সেটিংগুলো ছিল এখন ড্রাইভের সেই সেটিংটা আমার অপারেশন স্টেশনে সেভ হয়ে গেছে। এখন আমি অপারেশন স্টেশন থেকে সেটিংগুলো ড্রাইভে দিব, তার আগে আমি ড্রাইভের সেটিংগুলো একবার চেঞ্জ করে ফেলবো, না হলে আমরা বুঝবো না আসলে আমরা যে সেটিংগুলো অপারেশন স্টেশন থেকে ড্রাইভে দিব সেগুলো আসলেই ড্রাইভে ডাউনলোড হয়েছে কিনা। সেজন্য আমি এখানে কিছু প্যারামিটার চেঞ্জ করার জন্য আমি এনাবল করব কনফিগার। এই যে এখানে 440 আছে মোটর ভোল্টেজ, আমরা সেটাকে 400 করলাম। 400 করার পর আমি যে আর্মেচার কারেন্ট আছে সেটাকে 250 থেকে 200 করলাম। এরপর ফিল্ড কারেন্ট আছে আপনার 4, সেটাকে আমি 3 করলাম। 3 করার পর আমার যে স্পিড ফিডব্যাক আছে সেটা আর্মেচার ভোল্টেজ ছিল সেটাকে আমি এনকোডার করব। এটা জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। পরবর্তীতে আমরা যখন অপারেশন স্টেশন থেকে ডাউনলোড করব সে সেটিংগুলো ডাউনলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এখন প্যারামিটারগুলোকে সেভ করলাম। হ্যাঁ, এই পর্যায়ে আমি অপারেশন স্টেশন থেকে যে সেটিংগুলো আমরা প্রথম দিকে সেভ করেছিলাম সেই সেটিংসগুলো ড্রাইভে আবার কি দিব, পুনরায় ডাউনলোড করব। আমি ডাউনলোড করার জন্য মেনু বাটনটি দুইবার চাপবো। দুইবার চাপার পর এই যে এরো বাটন আছে, এরো বাটন দিয়ে আমি যাব হচ্ছে মেনু লেভেল যে সিস্টেম আছে সেখানে আমি প্রবেশ করার পর আমি যাব হচ্ছে সিস্টেম লোড ফ্রম ওপি, অর্থাৎ অপারেশন স্টেশন থেকে আমার যে সেটিংগুলো আছে সেগুলো আমি এখন ড্রাইভে আমরা কি করব, ডাউনলোড করব। আমরা প্রথম দিকে যে সেটিংগুলো সেভ করেছিলাম আমার অপারেশন স্টেশনে সেই সেটিংগুলো আমরা এখন ড্রাইভে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি এখন মেমোরি বাটনটি চাপ দিয়ে আপ টু অ্যাকশন সেটা দিলেই আমার এখন যে অপারেশন স্টেশন আছে সেখান থেকে যে সেটিংগুলো আমরা প্রথমে সেভ করেছিলাম সেগুলো এখন হচ্ছে আমার ড্রাইভে কি হচ্ছে, লোড হচ্ছে। আমি লোড হওয়ার জন্য অপেক্ষা করছি।
আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রাম লোড হয়ে গেছে, ফিনিশড লেখা চলে আসছে। এরপর হবে ক্যালিব্রেটিং, হ্যাঁ লোড হওয়া শেষ। অপারেশন স্টেশনে আমরা যে সেটিংগুলো সেভ করেছিলাম সেটি ড্রাইভে লোড হয়েছে কিনা এখন আমরা চেক করে দেখব। আমরা মোটরের যে ভোল্টেজ আছে নর্মাল ভোল্টেজ, আমরা আর্মেচার ভোল্টেজ আমরা সেটা চেক করলাম, দেখলাম 440 আমরা অপারেশন স্টেশনে 440 হিসেবে সেভ করেছিলাম। এরপরে দেখি যে আমাদের মোটরের কারেন্ট, আর্মেচার কারেন্ট সেটা করেছিলাম 200 থেকে দেখছেন দর্শক 250 হয়ে গিয়েছে। এরপরে ফিল্ড কারেন্ট করেছিলাম আমরা 3, কিন্তু আমাদের অপারেশন স্টেশন ছিল 4, এই যে 4। এরপরে আমাদের যে স্পিড ফিডব্যাক সেটা ছিল হচ্ছে এনকোডার করছিলাম। এখন দেখেন আমরা যখন প্রোগ্রাম ডাউনলোড করেছি ড্রাইভে সেটা হয়ে গেছে আর্মেচার ফিডব্যাক। দর্শক এভাবে আপনারা চাইলে যে কোনো ড্রাইভের প্রোগ্রাম এই যে অপারেশন স্টেশনে সেভ করতে পারবেন এবং এই সেভকৃত প্রোগ্রাম অন্য একটা ড্রাইভেও আপনারা কী করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আজ এই পর্যন্তই। আমাদের টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে বেশি মানুষ শিখতে পারে, জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।